ঢাকা বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশের অন্যান্য শহরগুলোর তুলনায় ঢাকার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যা মুঘল আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিস্তৃত। শহরটি একসময়ে মুঘল সাম্রাজ্যের প্রভাবশালী শহর ছিল। ধীরে ধীরে এটি একটি বাণিজ্যিক কেন্দ্র এবং প্রশাসনিক শহর হিসেবে গড়ে উঠেছে। ঢাকার ইতিহাস প্রায় 1000 বছর আগে শুরু হয়। যদিও মুঘলদের আমল থেকেই শহরটি বিশেষভাবে পরিচিতি পায়। মুঘল সাম্রাজ্যের শাসনামলে ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। মুঘল আমলে ঢাকাকে বিশেষভাবে গড়ে তোলা হয়েছিল বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে। এ সময়েই ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্যকর্ম তৈরি করা হয়, যার মধ্যে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এবং হোসেনি দালান উল্লেখযোগ্য। মুঘল শাসনের অধীনে ঢাকায় মসলিনের উৎপাদন ও রপ্তানি বিশেষ গুরুত্ব পায় এবং এটি আন্তর্জাতিকভাবে পরিচিত হয়। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে ঢাকার বাণিজ্যিক ও প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পায়। ব্রিটিশরা এখানে বিভিন্ন অবকাঠামো ও প্রতিষ্ঠান তৈরি করে, যা আজও বিদ্যমান। ব্রিটিশ শাসনের পরবর্তীতে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়ে ওঠে। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর ঢাকাই বাংলাদেশের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঢাকা শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। শহরটির অবস্থান মধ্য বাংলায়, যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্তির জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা একটি নিম্নভূমি অঞ্চল এবং এর চারপাশে বিভিন্ন নদনদী রয়েছে। বন্যা ঢাকার জীবনের একটি সাধারণ ঘটনা, তবে সাম্প্রতিক বছরগুলোতে ফ্লাইওভার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঢাকা বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এখানে প্রায় 2 কোটিরও বেশি মানুষ বসবাস করে। শহরটি দ্রুত অগ্রসরমান হওয়ায় জনসংখ্যার চাপও বাড়ছে। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কাজের সন্ধানে ঢাকায় আসে, ফলে প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঢাকার জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। এ কারণে শহরে যানজট, শব্দদূষণ এবং পরিবেশ দূষণের মতো সমস্যা রয়েছে। ঢাকা বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রস্থল। এটি দেশের বাণিজ্য, শিল্প, ব্যাংকিং এবং যোগাযোগের প্রধান কেন্দ্র। বিশেষ করে তৈরি পোশাক শিল্প ঢাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহরের বিভিন্ন এলাকায় গার্মেন্টস কারখানা রয়েছে, যা বাংলাদেশের মোট রপ্তানির সিংহভাগ অংশ তৈরি করে। এছাড়া ঢাকায় বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিনিয়োগ কোম্পানি রয়েছে। ঢাকা বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এখানে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ এই শহরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, যেমন বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি এবং জাতীয় জাদুঘর। বাংলা নববর্ষ, 21শে ফেব্রুয়ারি এবং স্বাধীনতা দিবসের মতো জাতীয় উৎসব ঢাকায় ব্যাপকভাবে উদযাপিত হয়। ঢাকার স্থাপত্য বৈশিষ্ট্য বেশ বৈচিত্র্যময়। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য এবং আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে গড়ে উঠেছে এই শহর। ঢাকার পুরানো অংশে মুঘল আমলের অনেক স্থাপনা দেখা যায়, যেমন লালবাগ কেল্লা, বায়তুল মোকাররম মসজিদ এবং আহসান মঞ্জিল। অন্যদিকে নতুন ঢাকায় বিভিন্ন আধুনিক ভবন এবং শপিং মল রয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরা সিটি শপিং মল ও শেরেবাংলা নগরের স্থাপত্য এক অন্যরকম চেহারা দেয় ঢাকাকে। দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাপ এবং অপর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন ঢাকার বাসিন্দাদের জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত শহরগুলোর একটি হিসেবে পরিচিত। যানবাহন থেকে নির্গত ধোঁয়া, শিল্পকারখানা থেকে নির্গত বর্জ্য এবং নির্মাণ কাজের ধুলা শহরের বায়ুমানকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া নদী দূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে ঢাকার পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। ঢাকা একটি ঐতিহাসিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। নানা সমস্যা সত্ত্বেও এই শহর প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতির মিশেলে ঢাকা একটি জটিল কিন্তু প্রাণবন্ত শহর, যা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।